এই সপ্তাহে জাতিসংঘে বিশ্ব নেতাদের ভাষণ। তবে সব ছাড়িয়ে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুই যে এই সম্মেলনের কেন্দ্র হয়ে উঠছে তাতে সন্দেহ নেই। তবে সম্মেলনের আগে নেতানিয়াহুর সফর নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফর ঘিরে নিরাপত্তার শঙ্কা রয়েছে। বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মতো কারণে এবার ঘুরপথে যেতে হবে নেতানিয়াহুকে বহনকারী বিমানকে। নেতানিয়াহুর বিমানকে নিজ দেশের আকাশসীমায় প্রবেশের অনুমতি নাও দিতে পারে ইউরোপের কয়েকটি দেশ। আর ঘুরপথে যাওয়ার কারিগরি জটিলতা ও খরচ বাঁচাতে নেতানিয়াহুর সফর সঙ্গী সীমিত করা হয়েছে। উইং অফ জিওনে জায়গা হবে না গণমাধ্যম কর্মীদের। ২৬ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণের সূচি নির্ধারিত। এরপর ট্রাম্পের সাথে ওয়াশিংটনে বৈঠকের কথাও রয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন নিরাপত্তা নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে জাতিসংঘে যাচ্ছেন, তখন ফিলিস্তিনের স্বাধীনতার জোয়ার উঠেছে। সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্বের মোড়ল দেশগুলো। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে গণস্বাক্ষর করেছেন খোদ ইসরায়েলের ৯,০০০ মানুষ। ১৮ বছর ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জাতিসংঘে এটি হবে ১৪তম ভাষণ। ইসরায়েল প্রতিষ্ঠার মোট সময়ের ২০%-এরই শাসন ছিল নেতানিয়াহুর দখলে। তবে আগের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েল এখন আরও বেশি বিচ্ছিন্ন, ঘৃণিত। কিছুদিন আগেই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। একই অভিযোগে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিচ্ছে অনেক দেশ। জাতিসংঘে এমনিতেই নেতানিয়াহুর ভাষণের সময় ঘনিষ্ঠ মিত্রগুলো ছাড়া বেশিরভাগই সম্মেলন কক্ষ ত্যাগ করে। এবারের ভাষণেও যে তার ছাপ থাকবে তা নিশ্চিত করেই বলা যায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।